আসসালামু আলাইকুম। খুব টেনশনে আছি। ফেসবুকে ঢুকলেই খালি একটাই কথা পাওয়া যেতেছে, বয়কট বিকাশ, বয়কট বিকাশ, বয়কট বিকাশ। এর মধ্যে আবার কিছু কিছু মানুষ শেয়ার করতেছে যে বাংলাদেশের কিছু হ্যাকিং টিম বা সাইবার টিম এরা নাকি বিকাশের সার্ভার ডাউন করার জন্য চেষ্টা করতেছে বা বিকাশের অ্যাপসটা ডাউন করার জন্য চেষ্টা করতেছে। এখন আমার কথা হচ্ছে, যারা ব্যক্তিগতভাবে বিকাশ চালায় তাদের মোবাইলে না হয় 200, 400, 500, 1000, 2000 টাকা থাকে, তারা চাইলেই যে কোনো সময় বিকাশ থেকে টাকাটা উঠিয়ে নিতে পারে। এখন আমরা যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে বিকাশের ব্যবসা করি, আমাদের এখানে করণীয় কি? আমরা কি করলে এখান থেকে পরিত্রাণ পাবো? এবং বিকাশ এই সম্পর্কে কি বলতেছে? বিকাশ আমার বা যারা এজেন্ট আছে বা যারা বিকাশের গ্রাহক আছে, এদের ব্যাপারে এই ব্যাপারে কি মেসেজ দিতেছে? কারণ এটা যেভাবে সাইবার টিমের লোকজন হোক আর যেভাবেই হোক, বিষয়টা ছড়াইতেছে যে বিকাশের টাকাগুলো নিয়ে যাবে। তো এই ব্যাপারে আসলে বিকাশের আগে আসা দরকার, যেটা আমার মনে হয়। এখন অনেকে আবার বলবো যে আমি বিকাশের পক্ষ নিছি বা ব্র্যাকের পক্ষ নিছি। আসলে এখানে কারো পক্ষ নেওয়া না। বাংলাদেশ এই যে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে যে এই ট্রান্সজেন্ডারের বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে বা এই বইটা ছিঁড়া নিয়ে যে বিকাশের কি বলে ব্র্যাকের একজন শিক্ষকের চাকরি চলে গেছে, এইখান থেকেই তো মূলত ইস্যুটা। এখন আমার কথা হচ্ছে, সপ্তম শ্রেণীর বইটা লিখছে কে? এন এনসিআই মনে হয় এরকম হবে। তো এটা কিন্তু বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান, এটা কিন্তু ব্র্যাকের কোনো প্রতিষ্ঠান না। এখন ওইটা একটা সরকারি একটা বই ছিঁড়ছে, সে ব্র্যাকের একজন শিক্ষক, হয়তো বা ব্র্যাকের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা ভিডিওটা দেখছে, দেখে ওনার ভালো লাগে নাই, যার কারণে ওনার চাকরিটা চলে গেছে। এখন আমার কথা হচ্ছে, বইয়ের ভিতরে যে লেখাগুলো আছে, উনি বাংলাদেশের একজন শিক্ষিত সচেতন নাগরিক হিসাবে উনি প্রতিবাদ করতে পারে, প্রতিবাদের অনেক ভাষা আছে, কিন্তু উনি প্রকাশ্য দিবালোকে ভিডিওর সামনে এসে এইভাবে বই ছিঁড়া, এটা কতটুকু ঠিক হয়েছে এটা আপনারা বলতে জানাবেন। বিষয়টা হলো, আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না। বিষয়টা কথা বলার একটাই কারণ হচ্ছে বিকাশ। যেহেতু বাংলাদেশের মানুষ, আমার কথা হচ্ছে বিকাশ বয়কট করুক। হ্যাঁ, বিকাশ, বাংলাদেশের মানুষ বিকাশ বয়কট করুক, এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের টাকাগুলো যেন নিরাপদ থাকে, বিকাশ এই ব্যাপারে কিছু বলুক, এটা হচ্ছে আমার কথা। আর ওই আরং হচ্ছে বিকাশেরই মনে হয় একটা, না না আরং বিকাশের কিনা জানি না। তো যারা বিকাশ এই কি বলে এই ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, এরা কি বিশ্ববিদ্যালয়ে যাওয়া বাদ দিয়ে দিব? আপনার কি মনে হয়?